আসসালামু আলাইকুম। পিএইচডি টু এইচটিএমএল বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। তো বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে ফটোশপ সম্পর্কে একটু জানবো, ফটোশপের বিভিন্ন মেনুগুলো সম্পর্কে জানবো। তো এটা হচ্ছে ফটোশপ, আমি ফটোশপ CS6 ব্যবহার করতেছি। তো আপনারা চাইলেই ফটোশপ CS6 ব্যবহার করতে পারেন, অন্য যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। তো এই ফটোশপ CS6টা এখন আপডেট, তাই এটাই ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করাটাই ভালো হবে, যেহেতু আপডেটে অনেক নতুন কিছু ফিচার আছে, অনেক নতুন সুবিধা আছে। তো আপনারা এটাই ব্যবহার করবেন। তো যদি অন্য কোনো ভার্সন থাকে আপনাদের, আপনারা সেটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমরা দেখব CS6-এ কীভাবে কাজ করতে হয়। তো CS6-এ এখানে আমাদের যখন আমরা পিএইচডি থেকে এইচটিএমএল করতে যাব, এর জন্য আমার ফটোশপের যে বেসিক বিষয়গুলো লাগবে, এর জন্য জাস্ট এই টুলবারগুলো আছে এই পাশে, আমাদের এই যে টুলবার, এইটা সম্পর্কে ধারণা থাকা লাগবে। এইটার অনেক কিছু বিষয়, যেমন এই সিলেকশন টুল এবং এই যে সিলেক্ট টুল, তারপরে এই ক্রপ টুল সম্পর্কে কিছু লাগবে, ক্রপ টুল সম্পর্কে জানা লাগবে। তারপরে এখানে গ্রেডিয়েন্ট, এগুলো আসলে আমাদের এই পর্বে না, এটা আমরা ফটোশপের বেসিক পর্বে, যদি ফটোশপ নিয়ে কখনো সময় হয় আলোচনা করার, তো তখন জানবো। তো আমাদের এখানের জন্য যেটা লাগবে, আমাদের ক্রপ টুলটা, সিলেকশন টুলটা অনেক বেশি লাগবে, এবং কিভাবে একটা পেজ ওয়েবের জন্য সেভ করতে হয় সেইটা জানা লাগবে। তো ফটোশপের এই পাশে হচ্ছে এইটা আমাদের টুলবার, এখানে আমরা বিভিন্ন টুলগুলো নিয়ে কাজ করতে পারি। যেমন এখানে টেক্সট লেখার জন্য এই টুলটা ব্যবহার করে আমরা লিখতে পারি। এখানে আমাদের পাথ টুল আছে, এটাতে আমরা বিভিন্ন পাথ তৈরি করতে পারি। তো এখানে যে আমাদের কালার আছে, এই কালার আমরা যে কোনো কালার দিতে পারি। তো এইটা হচ্ছে আমাদের কালার সিলেকশন, এটা ফরগ্রাউন্ড এবং এটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এই পাশে এই যে এটা হচ্ছে আমাদের হিস্টোরি, যদি কোনো কারণে আমাদের হিস্টোরি বা এইটা হচ্ছে এগুলো না থাকে, তাহলে আমরা উইন্ডোজ থেকে এখান থেকে এই হিস্টোরি অ্যাড করে দিতে পারি, হিস্টোরি জাস্ট। তো আমাদের এইটা হচ্ছে লেয়ার। ফটোশপের জন্য কাজ করার জন্য লেয়ারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন লেয়ারটা হচ্ছে কি, যদি আমরা আমাদের যে ফটোশপ বিভিন্ন সেক্টরগুলো আছে যেগুলো দিয়ে কাজ করতেছি, সেগুলো আমরা লেয়ারে নিয়ে কাজ করব। যেমন এই লোগোটা, এই লোগোটাও অনেক কয়টা লেয়ারের সমন্বয়ে, এই অনেক কয়টা লেয়ারের সমন্বয়ে গঠিত হয়েছে। দেখি এইখানে এই যে আমার লোগো এখানে আমরা একটা গ্রুপ করছি, গ্রুপের আন্ডারে লোগোর যত লেয়ার আছে সেগুলোকে রাখছি। তো এখানে দেখি এই যে এই লেখাটা একটা লেয়ারে আছে, তারপরে এই ইফেক্টটা একটা লেয়ারে এবং লেখাটা একটা লেয়ারে আলাদা আলাদা রাখছি, এবং এই বামের চীনা লেখাটা এটা আলাদা। তো এগুলো হচ্ছে লেয়ার, এবং লেয়ারে বিভিন্ন বিষয়গুলো আলাদা আলাদা থাকে, এবং পরবর্তীতে যখন আমরা এটাতে কাজ করবো তখন লেয়ারগুলোকে গ্রুপ করে রাখতে পারি, কারণ এইটা একটা অনেক বড় পিএইচডি, এখানে অনেক অনেক লেয়ার ব্যবহার করা হয়েছে। তো সেজন্য এটাকে লেয়ারগুলোকে আলাদা আলাদা গ্রুপে রাখা হয়েছে। তো লেয়ার, যদি কোনো কারণে আমাদের লেয়ার না থাকে বা লেয়ার যদি এখানে না পাই, তাহলে আমরা উইন্ডোতে ক্লিক করে এখান থেকে আমাদের যা যা দরকার, তো সেগুলো আমরা অ্যাড করতে পারবো। লেয়ার যদি এখানে না থাকলো, লেয়ার নেই, তো আমরা উইন্ডোজে ক্লিক করে এখানে লেয়ারে সিলেক্ট করি, তাহলে আমার লেয়ার অটোমেটিক চলে আসবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিস্টোরি। হিস্টোরিটা অনেক গুরুত্বপূর্ণ এই জন্যই যে, যদি আমরা কোনো কারণে কোনো কাজ করি, যেমন আমরা কিছু কাজ করি, এটাতে সিলেক্ট করলাম, এটাতে কালার দিলাম একটা, ওকে লেয়ারে হচ্ছে না, তো আমি একটা নতুন লেয়ার নেই, এখানে একটা কালার দেই, অল্টার ব্যাকগ্রাউন্ড, অল্টার ব্যাক স্পেস চাপলেই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে। তো এটা কালার নিলাম। সাপোজ এমনি অন্য কোনো কাজ করলাম, এগুলো কাজ করলাম, তো এরকম যদি কাজ করি, এরকম কাজ করলাম, সমস্যা হচ্ছে যদি এখন আমরা এরকম কাজ করি, যদি হঠাৎ আমরা Ctrl Z আন্ডু করি, তাহলে একটা স্টেপ পর্যন্ত আমরা যেতে পারবো, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে আমরা এগুলো ভুলে করছি, কিন্তু আমরা আবার প্রথমে ফিরে যাব। তো আমরা এখানে হিস্টোরিতে ব্যাক করতে পারি, হিস্টোরি দিয়ে এখানে ব্যাক করে ধীরে ধীরে আমরা ব্যাগে যেতে পারি, এবং আমরা যদি প্রথমে ক্লিক করি, জাস্ট আমাদের ওপেন করার সময় কীরকম ছিল সেই রকম আসবে। তো এটা কি আসছে না, ওকে চলে যাচ্ছে। তো এইভাবে আমরা হিস্টোরি ব্যবহার করতে পারি, এখানে হিস্টোরি আছে, অনেক সময় দেখা যাবে এই দিকে থাকে। তো আমরা এখান থেকে চাইলে এই হিস্টোরি, এখানে হিস্টোরিটা অন করি, এখান থেকে আমরা চাইলেই এখানে আনে রাখতে পারি, সমস্যা নেই। তো আমরা এখানে রাখলাম। তো আমরা এখানে বিভিন্ন এখানে ব্যবহার করতে পারি হিস্টোরি, তো আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। তো আমরা যেখানে খুশি সেখানে ব্যবহার করব। তো মোটামুটি একটু বেসিক বিষয়গুলো জানা লাগবে, এখানে টুলবার, এগুলো এগুলো সম্পর্কে তেমন কিছু জানা লাগবে না, এগুলো সাধারণত গ্রাফিক্স ডিজাইন করতে গেলে বা গ্রাফিক্স নিয়ে কাজ করতে গেলে এগুলো জানা লাগবে। তো
তো বেসিক এগুলো, আর আমরা যখন কাজ করব ফটোশপ থেকে এই ইমেজগুলো কেটে নিব, তারপর কালার সিলেক্ট করব, এগুলো করতে কিভাবে করতে হয় সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।